অবশেষে আলাস্কার বহু আলোচিত আলোচনা শেষ হয়েছে। এবার দেখার পালা কে লাভ করলো আর কে লোকসান করলো। লাভ করবে রাশিয়া, কারণ সে অন্য দেশের জমি পাবে, আর আছে ডোনাল্ড ট্রাম্প, যে শান্তির নোবেলটা তাকে দিতেই হবে আর সে নিয়েই ছাড়বে। আর লোকসান শুধু ইউক্রেনের। দেশ টুকরো হলো, বিরল খনিজ অন্য দেশ নিয়ে যাবে, অর্থনৈতিকভাবে পুরো শেষ। দেশের মানুষ অর্ধেক শেষ, প্রচুর পালিয়েছে, দেনার দায়ে ডুবে রয়েছে দেশ। আর কি খারাপ চাই একটা দেশের জন্য? তাই নিজে স্বাবলম্বী হওয়া উচিত। টেকনোলজি, অস্ত্র সব কিছুতেই অন্যের উপর নির্ভর না হয়ে আত্মনির্ভর হওয়া উচিত। দেশ থাকলে তবেই সব থাকবে, তবেই মানুষের অস্তিত্ব টিকে থাকবে। এটা প্রত্যেকের কাছে শিক্ষণীয় হয়ে থাক। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত হওয়া বৈঠকটা খুব ইতিবাচক বলে উল্লেখ করেছে রুশ প্রশাসন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে চিঠি লিখলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্বামী ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে সেই চিঠি পাঠিয়েছেন তিনি। কি চিঠি পাঠিয়েছেন? রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে যে সমস্ত শিশুরা সমস্যায় পড়েছে তাদের কথা লিখেছেন মেলানিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন থেকে অনেক শিশুকে তুলে নিয়ে গেছে রাশিয়া। ইউক্রেনের দাবি 3 বছরে অপহৃত শিশুর সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই ওই সমস্ত শিশুকে দিনের পর দিন রাশিয়া বা রাশিয়া অধিকৃত এলাকায় আটকে রাখা হয়েছে। রুশ বাহিনীর এই আচরণকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ইউক্রেন। মস্কো অবশ্য এই বিষয়ে প্রথম থেকে অন্য যুক্তি দিয়ে গেছে। তাদের বক্তব্য, শিশুরা দুর্বল, তাই যুদ্ধক্ষেত্র থেকে তাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া ভীষণভাবে প্রয়োজন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তর রাশিয়ার এই আচরণের প্রতিবাদ করেছে। জানানো হয়েছে ইউক্রেনের লক্ষ লক্ষ শিশুকে যন্ত্রণা দিচ্ছে রাশিয়া, তাদের অধিকার খর্ব করা হচ্ছে। আলাস্কার বৈঠকে বসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোট 5টি দাবি শুনেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেগুলো পুতিন খুব গুরুত্বপূর্ণভাবে বলেছেন। যুদ্ধবিরতি এবং ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য যা পূরণ হওয়া অত্যন্ত জরুরি। বিনিময়ে বেশ কিছু সমঝোতাও করতে রাজি হয়েছে রাশিয়াও। আপাতত তাদের 5টি দাবি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দর কষাকষির পালা। ইউক্রেনকে এই 5টি দাবিতে রাজি করাতে পারলেই মিলবে বহু কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। পুতিনের সঙ্গে কি কি কথাবার্তা হয়েছে তা প্রাথমিকভাবে আমরা জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলে রেখেছেন ট্রাম্প। তারপর মার্কিন সংবাদ মাধ্যমে বলেছেন এবার বাকিটা নির্ভর করছে জেলেনস্কির উপর। সঙ্গে ইউরোপের দেশগুলিকেও উদ্যোগী হতে হবে। বৈঠককে পুতিন ও ট্রাম্প উভয়ই ফলপ্রসূ এবং ইতিবাচক বলে উল্লেখ করেছেন। এবারে আমরা দেখে নেব রাশিয়ার 5টি দাবি কি কি। প্রথমত, ডনেটস ও লুহান্স থেকে ইউক্রেনের সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। এর পরিবর্তে রাশিয়া দক্ষিণ খেরসন এবং ঝাপোরিজিয়া অঞ্চলে ফ্রন্টলাইন স্থগিত করবে। দ্বিতীয়ত, 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। সেই অঞ্চলের উপর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার আধিপত্য এখনো স্বীকার করেনি আমেরিকা বা ইউরোপ। পুতিন সেই আনুষ্ঠানিক স্বীকৃতি চেয়ে থাকতে পারেন কেন? উনি চেয়েছেন। তবে শুধু আমেরিকার স্বীকৃতি যথেষ্ট নাকি ইউরোপ সহ সমগ্র পশ্চিমী দুনিয়ার স্বীকৃতির দাবি জানানো হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তৃতীয়ত, রাশিয়ার উপর যে সমস্ত বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে, যে প্রায় 16,000-এর উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলি শিথিল করার দাবি জানিয়েছে পুতিন। এক্ষেত্রেও শুধু আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিলেই হবে না, নাকি ইউরোপীয় দেশগুলোকেও সেই কাজ করতে হবে, এবং রাশিয়ার এটি একটি অন্যতম শর্ত হয়ে গেছে। চতুর্থত, নিরাপত্তা সংক্রান্ত কিছু দাবি পুতিন মেনে নিয়েছেন, তেমনটাই খবর আছে। তবে ন্যাটোতে তাদের সদস্যপদের বিরোধিতা করেছেন পুতিন। সূত্রের খবর, ইউরোপীয় নেতাদের ট্রাম্প আশ্বাস দিয়েছেন ইউক্রেনকে ন্যাটোয়ে নেওয়া হবে না। তার বদলে তাদের জন্য আর্টিকেল 5-এর মতো নিরাপত্তা ব্যবস্থা করা হতে পারে।
ন্যাটোর নিয়মাবলীতে আর্টিকেল 5 অনুযায়ী কোনো সদস্য দেশের উপর হামলা হলে তা 32টি ন্যাটোভুক্ত দেশের উপরেই হামলা হয়েছে বলে ধরে নেওয়া হয়। পঞ্চম দাবি, ইউক্রেনের কিছু অংশে রাশিয়ান ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন পুতিন। তাছাড়া রাশিয়ার অর্থোডক্স চার্চ যাতে ইউক্রেনের অভ্যন্তরে স্বাধীনভাবে কাজ করতে পারে তার নিশ্চয়তাও পুতিনের অন্য দাবি বলে জানা গেছে। এর মধ্যে কোন দাবি নিয়ে জেলেনস্কিকে কতটা রাজি করাতে পারবেন ট্রাম্প, ইউরোপই বা কি বলবে, মানে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশগুলি কি করবে, সেটার দিকেই সকলের মিলে চোখ। আপাতত সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজ ও জেলেনস্কি এবং ট্রাম্প হোয়াইট হাউসে মিলিত হচ্ছেন। তারা সবাই মিলে আলোচনা করে ঠিক করবেন কি হবে আর কি হবে না। আপাতত যুদ্ধ শেষ হোক, শান্তিটাই সকলের কাম্য হওয়া উচিত, তাই যেন হয়। লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের মৃত্যু মিছিল বন্ধ হোক। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।